হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং এক নাস্তিকের এক আজীব একটা ঘটনা। তেনারা এক সময় বাহাস করতে চেয়েছিলেন, এক নাস্তিক এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুইজন মিলে বাহাস করবেন। তো সময় নির্ধারণ করা হয়েছে। বুদ্ধির এমন একটা পরীক্ষা, দেখেন আল্লাহ তাআলা তার ভিতরে এতটা পরিমাণ বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন। বাহাস করার সময় নির্ধারণ করা হয়েছে, যেই স্থানে বাহাস করা হবে সেই স্থানটিও নির্ধারণ করা হয়েছে, যেই সময়টা নির্ধারণ করা হয়েছে সেখানে সেই নাস্তিক চলে আসছে। কিন্তু হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যথাসময়ে উপস্থিত হতে পারেনি। তো তার যেই সময়টা নির্ধারণ করা হয়েছে তার কিছুক্ষণ পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই যথাস্থানে উপস্থিত হয়েছে। হওয়ার পর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার তো আসতে একটু লেট হয়ে গেল, তো কোনো সমস্যা মনে করো না। তো নাস্তিক বলেছে, তোমার সাথে আমার কোনো বাহাস করার ইচ্ছা নেই, তুমি যথাসময়ে আসতে পারো নাই, তোমার আমানতের খেয়ানত হয়েছে। তখন বলেছে যে কিসের জন্য আসতে পারি নাই সেটা তো শোনো আগে তুমি। তো তখন বলছে, তুমি কিসের জন্য আসতে পারো নাই দেখি বলো। তখন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, আমি যেই পথটা দিয়ে আসতে লাগছিলাম, আমি যেই রাস্তা দিয়ে আসতেছিলাম, সেই রাস্তার ভিতরে এমন একটা প্রবলেম হয়েছিল যে এখানে নদী বেঁধেছিল, কিন্তু নদীতে পারাপার হবো সেই মানে যে নৌকাটা নেই, সেই কিস্তি নেই। তো তখন আমার সাইডে একটা গাছ হয়েছিল, গাছ একটা চারা হয়ে গাছটা হওয়ার পর লোক ব্যতীত সেই গাছটা একা একাই কেটে ফেলানো হলো। কেটে ফেলায়া তাকে কাঠ বানিয়ে, সেখানে কাঠ বানানোর পর তাকে কিস্তি বানানো হলো। সব আল্লাহ তাআলার ইচ্ছাতে কিস্তি বানিয়ে, কাঠ বানিয়ে, তারপর সেটা নৌকা তৈরি করে নৌকাটা চলে আসলো আমার সামনে যখন নৌকাটা আসলো, নৌকা আসার পর আমি সেই নৌকাতে উঠলাম, নদী পার হইলাম। পার হওয়ার পরে সে আস্তে 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 তোমার নিকটে এখানে যথাসময়ে উপস্থিত হলাম। তো তখন সেই নাস্তিকটা বলেছে যে, আমি মনে করেছিলাম যে আবু হানিফার মাথায় মনে হয় অনেক বুদ্ধি আছে, আকল আছে, আমি অনেক লোকের থেকে শুনেছি, কিন্তু আজকে তোমার কথা মুখ থেকে শোনার পর, তোমার বাত মুখ থেকে শোনার পর আমি বুঝতে পারছি তোমার মাথায় আসলেই প্রবলেম আছে। তুমি ভালো একজন চিকিৎসা নাও, ভালো একজন মেডিসিনের থেকে চিকিৎসা নাও। তো তখন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার তোমার সাথে কোনো কিতাব নিয়ে বাহাস করার কোনো ইচ্ছা নেই, ক্যাসাল করার ইচ্ছা নেই। আমাকে তুমি একটু ভেবে চিন্তে দেখো, মানুষ ব্যতীত, কারো সাহায্য ব্যতীত, কারো ইচ্ছা ব্যতীত একটা গাছ হলো, চারা থেকে একটা গাছ হলো, সেই গাছকে কাটানো হলো, কাটিয়ে সেই গাছকে কিস্তি বানানো হলো, আমার সামনে আসলো, আমি সেই নৌকাতে পার হয়ে তোমার সামনে এখানে উপস্থিত হলাম। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, তোমাকে যে বানানো হয়েছে কোনো মালিক ব্যতীত, কারো ইচ্ছা ব্যতীত, তুমি যে এখানে আসছো কারো অনুভূতি ব্যতীত, তুমি যে বাসায় যাইবা সেটাও অনুভূতি ছাড়া, তুমি যে দুনিয়াতে বেঁচে আসো সেটাও অনুভূতি ছাড়া, তাহলে তুমি তোমার মাথার ভিতরে একটু পরিকল্পনা করে দেখো, তাহলে এটা কে চালাচ্ছে? এই আসমানের নিচে জমিনের উপর উপনিষ্ঠ হয়ে যা আসো, এগুলো কে চালাচ্ছে? তখন তুমি একটু চিন্তা করে দেখো, কে চালাতে পারে? সূর্য কে উঠায়, কে ডোবায়, তুমি একটু চিন্তা করে দেখো। তখন সে চিন্তা করে দেখছে, এগুলো তো একমাত্র করতে পারে বিলিভ দা আল্লাহ, আল্লাহই তো এটা করতে পারে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তখন সে সেই বিশ্বাসের উপর অটল হয়ে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে হাতে হাত রেখে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নাস্তিক এই ঘটনা সে কিন্তু নিজে চোখে দেখে নাই, সে শোনার পর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। তাহলে দেখেন, একজন বুদ্ধিমান, আপনার মাথায় আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিটা যদি আমি সঠিক রাস্তায় স্থাপন করতে পারি, কাজে লাগাইতে পারি, যে প্রবলেমই হোক না কেন সমস্ত প্রবলেমগুলো সলভ করে দিতে পারে আল্লাহ তাআলা। একটু কাজে লাগাইতে পারলেই ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য সফল হবে।